আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকের এই ভিডিওতে জানাবো আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়ের গল্প। জানাবো 40 বছর বয়সী বিধবা নারী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে 25 বছর বয়সী টকবগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বিয়ের ঘটনার বিস্তারিত, যা প্রতিটি মুমিন নরনারীর জন্য অবশ্যই জেনে নেওয়া আবশ্যক। কেননা সাম্প্রতিক সময়ে একের পর এক নাস্তিক আমাদের প্রাণের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের বিষয়ে নানান কুৎসা রটাচ্ছেন। সেই সব নাস্তিকদেরকে উচিত জবাব দিতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বিয়ে সম্পর্কে আমাদের বিস্তর জ্ঞান রাখা জরুরি। চলে যাব বিস্তারিত আলোচনায়, তবে তার আগে অনুরোধ করছি, আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। প্রাক ইসলামী মক্কি সমাজে নারীদের তেমন কোনো সামাজিক মর্যাদা ছিল না। সেই সময় নিজেদের জ্ঞান বুদ্ধি আর পরিশ্রম দ্বারা প্রতিকূল পরিবেশে তিনি সম্মানিত মহিলার স্থান অর্জন করেছিলেন এবং চরম অশ্লীলতায় ভেসে যাওয়া সমাজে তার শালীনতা বোধ রক্ষা করে তাহিরা উপনামে খ্যাত হয়েছিলেন এবং ব্যবসায়িক জ্ঞানের দ্বারা বিশাল বাণিজ্য পরিচালক হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। ধীশক্তি আর সৌন্দর্যে দৃঢ় চরিত্র এবং নরম হৃদয়ের সম্মেলন ছিলেন এই মহিয়সী নারী। এই সমস্ত সকল গুণরাজি তাকে দিয়েছিল সূক্ষ্ম জ্ঞান এবং মানুষের ঘটনাকে বিচার করার পরিপক্ক ক্ষমতা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তৎকালীন মক্কা নগরের অন্যতম ধনাঢ্য মহিলা। তার এই ব্যতিক্রমধর্মী ব্যক্তিত্ব ছাড়াও তার অন্য এক পরিচিতি ছিল। তিনি ইসলাম পূর্ব আরবে পৌত্তলিকতায় ভেসে যাওয়ার সময়ে কখনো সজাতি আবারও কখনো দর্শনের মতো তিনি মূর্তি পূজা করেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবেক, বুদ্ধি, সৌন্দর্য এবং বংশমর্যাদায় সেকালের শ্রেষ্ঠ নারী ছিলেন। যেই মহিলাকে কুরাইশরা সম্মানের সাথে উপনাম দিয়েছিল তাহিরা, অর্থাৎ খাঁটি মহিলা, আল ইসাবা। আর যিনি এই তাহিরাকে বিয়ে করেছিলেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আরবের লোকেরা বিশ্বস্ত এবং সৎ চরিত্রের অধিকারী হিসেবেই জানত। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিথ্যে কথা বলতেন না, ওয়াদার খেলাফ করতেন না, আমানতের খেয়ানত করতেন না। তাই তো সম্মান করে সবাই তাকে ডাকত সাদিক এবং আল আমিন, অর্থাৎ সৎ এবং বিশ্বাসী। আল্লাহ পাক কি চমৎকার মিলন ঘটিয়ে দিলেন দুই সেরা চরিত্রের মধ্যে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইবার বিয়ে হয়েছিল। প্রথম স্বামী ছিলেন আতিক আল মাখজুমি, যিনি বিয়ের কয়েক বছর পর মারা গিয়েছিলেন। সেই বিয়েতে তাদের দুইটি সন্তান ছিল, একজন ছেলে এবং অপরজন মেয়ে। দ্বিতীয় স্বামী ছিলেন আবু হালা আল তামিমি। ওই স্বামীর ঔরসে আরও দুইজন সন্তান ছিল। যখন দ্বিতীয় স্বামী মারা যান তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বয়স হয়েছিল 37 বছর। উল্লেখ্য, ইতিহাসের প্রথম স্বামী কোনজন ছিলেন তা নিয়ে অবশ্য দ্বিমত রয়েছে। প্রথম স্বামী মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পত্তি লাভ করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সম্পত্তির লাভের বিষয় নিয়েও ভিন্ন বর্ণনা পাওয়া যায়। আমরা ধরেই নিচ্ছি, যেহেতু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা তিনি ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, তাই বাবার উত্তরাধিকার সূত্র থেকে পাওয়ার সম্ভাবনা কোনোভাবে নাকচ করা যাবে না। পরবর্তীতে স্বামীদের কাছ থেকেও সম্পত্তি লাভ করে থাকবেন। যেহেতু তিনি বুদ্ধিমতী, সে কারণেই এই সমুদায় সম্পত্তি ব্যবসায় নিয়োগ করেন। চরম পুরুষবাদী সমাজে একজন নারী হয়েও প্রতিকূল পরিবেশে অত্যন্ত দক্ষ হাতে ব্যবসাকে সমৃদ্ধ করে তোলেন এবং ক্রমান্বয়ে এক সময় মক্কার সেরা ব্যবসায়ীতে পরিণত হন। দ্বিতীয়বারের বিধবা, কয়েক সন্তানের মা এবং বয়স 37 হওয়া সত্ত্বেও মক্কার কত গণ্যমান্য তরুণ, সুদর্শন যুবক, বীর যোদ্ধা, ধনী আমির তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি সেই প্রস্তাবগুলো কঠোরভাবে ফিরিয়ে দিয়েছিলেন। কারণ দুই স্বামীর অকাল মৃত্যুর জন্য তিনি আবার বিয়ে না করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। কিন্তু দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর 3 বছর পর্যন্ত একা ছিলেন। তার কাছে শুধুমাত্র ছোট ছেলে ছিল। বাকি 3 সন্তানকে আগেই বিয়ে দিয়েছিলেন। তখন যেহেতু তার স্বামী নেই, তার বিশাল ব্যবসা বাণিজ্য তদারকির জন্য একজন নির্ভরযোগ্য বিশ্বাসী লোকের খোঁজ করেছিলেন, যাকে তার আগামী সিরিয়াগামী বিশাল বাণিজ্য কাফেলার দায়িত্ব দেবেন। সারা মক্কায় সেই দিনের সমাজে যেই ব্যক্তিকে একমাত্র সৎ হিসেবে জানা ছিল, সেই ব্যক্তিটি ছিলেন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার বয়স মাত্র 22 বছর।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এই যুবক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পদে নিয়োগদানের কথা ভাবছিলেন। সেই বছর আরবে দারুণ দুর্ভিক্ষ চলছিল। আবু তালিব অর্থনৈতিক দুঃসময়ে তাকে সাহায্য করার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাণিজ্য কাফেলার দায়িত্ব নেবার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দেন। এই আবু তালিব তাকে শিশুকাল থেকে পিতৃস্নেহে লালন পালন করে বড় করেছিলেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ থেকে উপযাচক হয়ে তা করতে রাজি হননি। তিনি উত্তর দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি নিজ থেকে প্রয়োজন মনে করেন তাহলে তিনি নিজেই প্রস্তাব পাঠাবেন। আবু তালিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব শুনে শঙ্কিত হলেন এই ভেবে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পদের জন্য হয়তো অন্য কাউকে নিয়োগ দেবেন। তাই তিনি নিজ থেকেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে তিনি পরামর্শ দিলেন যে আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার সিরিয়াগামী কাফেলার দায়িত্ব নেয়ার প্রস্তাব করতে পারবেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উত্তরে জানান, আপনি যদি এক অপরিচিত কাউকে প্রস্তাব করতেন তা আমি রাখতাম, কিন্তু আপনি যার নাম উল্লেখ করেছেন তাকে কেন আমি প্রস্তাব করতে যাব না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সিরিয়াগামী বাণিজ্যিক কাফেলার ব্যবস্থাপনার দায়িত্ব নেয়ার জন্য যুবক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেন এবং তাকে অন্য লোকদের চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক দেবার কথা উল্লেখ করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাব গ্রহণ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাস ছিল যার নাম ছিল মাইসারা। তিনি মাইসারাকে এতই বিশ্বাস করতেন, তাকে নিজ চোখ বলে বিবেচনা করতেন। মাইসারা বাণিজ্যিক কাফেলার খবরদারির দায়িত্বে থাকতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এবং মাইসারার তত্ত্বাবধানে সেইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণিজ্যিক কাফেলা সিরিয়াতে যায়। প্রত্যাশার অধিক মুনাফা নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় ফিরে আসেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এহেন বাণিজ্যের ফলাফল দেখে তিনি চমকিত হন। তিনি মাইসারাকে ডেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম সম্পর্কে খোঁজ খবর নেন। বাণিজ্য সফরের সময় তার ব্যবহার কেমন ছিল, দীর্ঘ বাণিজ্য যাত্রায় তিনি কি কি করেছিলেন ইত্যাদি ইত্যাদি। পরবর্তী সময়ে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ইয়েমেনে বাণিজ্য কাফেলা দিয়ে পাঠান। সেই কাফেলাতেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজস্ব বাণিজ্যিক দক্ষতার দ্বারা প্রচুর লাভ অর্জন করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাণিজ্য চলাকালে আমানতদারিতা, ব্যবসায় কর্মরত সকল কর্মীদের সাথে ন্যায়পরায়ণ ব্যবহার, নির্লোভ, নির্মোহ এবং ব্যবসায় তীক্ষ্ণধীর অধিকারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সচেতন ছিলেন। তার আচার আচরণ, ন্যায়নিষ্ঠা, কোমল ব্যবহার ইত্যাদি গভীরভাবে নিরীক্ষণ করতে থাকেন। এমন বিরল প্রতিভার অধিকারী ব্যক্তিকে তখন নিজের করে নেবার ইচ্ছে হয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু উচ্চ বংশের সম্মানিত মহিলা ছিলেন, তাই তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসাবে পাবার ইচ্ছা লালন করলেও সরাসরি বিয়ের প্রস্তাব না দিয়ে সংযমের সাথে অন্যের মাধ্যম ব্যবহার করেন। তিনি তার ঘনিষ্ঠ বিশ্বস্ত বান্ধবী নাফিসা বিনতে মুনিয়ার কাছে কৌশলে বিষয়টি তুলে ধরেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে জানালেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন একজন অসামান্য এবং অনন্য চরিত্রের অধিকারী ব্যক্তিত্ব। তবে তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো প্রেম বা অনুরাগের কথা উল্লেখ করেননি। নাফিসা নিজেও জানতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন এবং কেমন ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে প্রশংসা শুনেই নাফিসা বলে উঠলেন, আমি বিশ্বাস করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারেন তোমার জন্য চমৎকার এক স্বামী। এটি ছিল নাফিসার নিজের ধারণা। তারপর নাফিসা এই বিষয়ে মধ্যস্থতা করার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমতি চাইলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সেই অনুমতি দিলেন। এরপর নাফিসা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং তার একান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। তারপর এক পর্যায়ে জানতে চান, আপনি বিয়ে করছেন না কেন? তবে কোনো অবস্থাতেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে কোনো কিছুই বলেননি। সেই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল মাত্র 25 বছর। যেই সমাজে যৌনতা ছিল ডালভাত, সেখানে যৌনতাকে পূজা অর্চনা করার রেওয়াজ ছিল। সেই সমাজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সুদর্শন যুবক, গড় উচ্চতার সুগঠিত শরীর ছিল তার।
মাথার চুল আর দাড়ি ছিল ঘন কালো এবং কোকড়ানো। চেহারায় ছিল উজ্জ্বল অভিব্যক্তি, যা বিশেষভাবে সবারই নজর কাড়ত। সুদর্শন এক যুবক থাকা সত্ত্বেও তার সেই জীবনের 25 বছর পর্যন্ত কখনোই কোনো নারীর সান্নিধ্যে কাটাননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফিসার প্রশ্নের জবাবে জানান, বিয়ে করার জন্য যে অর্থবিত্তের দরকার তা এখন আমি অর্জন করতে পারিনি। এরপর নাফিসা জিজ্ঞাসা করেন, যদি আপনার বিয়েতে সেই অর্থবিত্তের দরকার না পড়ে, আর যদি একজন অর্থশালী সুন্দরী মহিলা কোনো কিছুর দাবি ছাড়াই আপনাকে যদি বিয়ে করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি অভিমত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, কে সেই মহিলা? নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জবাব দেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাথে সাথেই জানতে চান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি আমাকে গ্রহণ করবেন? নাফিসা বলেন, আমি তাকে জিজ্ঞাসা করতে পারি। তারপর তিনি সেই শুভ সংবাদ নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে যান। বন্ধুরা, এখান থেকেই শুরু হয়েছিল পৃথিবীর এক অমর সম্পর্কের আখ্যান। আর সেই আখ্যানে তাদের বিবাহিত জীবনের 25টি চমকপ্রদ বছর কেটে গিয়েছিল এবং তা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পরও 15টি বছর পর্যন্ত বহাল ছিল। ইতিহাসের কোথাও এমন একটি বাক্য নেই যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো নেতিবাচক শব্দ প্রয়োগ করে গিয়েছিলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। এখানেও আল্লাহর এক কারিশমা কাজ করেছে বলে আমার বিশ্বাস। না হলে বাস্তব দুনিয়ায় দুইবারের এক বিধবা, যিনি কিনা কয়েকজন সন্তানের মা এবং যুবক স্বামীর চেয়ে 15 বছরের বেশি বয়সী স্ত্রীর সাথে দাম্পত্য জীবন অনাবিল শান্তিতে 25 বছর কেমন করে কাটাতে পারলেন? বিয়ের চিরন্তন এবং শাশ্বত রীতি অনুযায়ী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবকে সব জানান। এই বিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মতিতে জানতে পেরে আবু তালিব যথানিয়মে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা আমার বিন আসরের কাছে বিয়ের প্রস্তাব পেশ করেন। সকলের সম্মতিতে বিয়ের দিন তারিখ এবং মোহরানা ঠিক হয়। 500 স্বর্ণমুদ্রা মোহর ধার্য করা হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই উভয় পক্ষের যাবতীয় খরচ বহন করেন। তিনি 2 উকিয়া সোনা এবং রূপা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠান এবং তাই দিয়ে উভয়ের পোশাক এবং ওয়ালিমার ব্যবস্থা করেন। এইভাবে নবুয়তের পরবর্তীতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিম উম্মার প্রথম উম্মুল মুমিনিন বা মুমিনগণের মা হবার সম্মান অর্জন করেন। মক্কার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দুইজনের শুভ বিবাহ সম্পন্ন হয়। এই বিয়েতে আবু তালিব যেই খুতবা পাঠ করেন, আরবি সাহিত্যের মানের দিক দিয়ে জাহেলি যুগের আরবি গদ্য সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে। সেই খুতবার উত্তর প্রদান করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল। ইতিহাসের পাতায় তাদের বিয়ের পর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি লাভ পর্যন্ত 15 বছর শুধু হাজরে আসওয়াতের ঘটনা ছাড়া আর তেমন কোনো কিছুর উল্লেখ পাওয়া যায় না। তবে উল্লেখ আছে যে ওই সময়ের মধ্যে তাদের 4 কন্যা জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা এবং 2 পুত্র আল কাসেম, আব্দুল্লাহ বা তাহেরের জন্মের কথা। আরও জানা যায় তাদের পালক পুত্র ছিলেন আলী ইবনে আবু তালিব, জাইদ ইবনে হারিস, আল জুবাইর ইবনে আওমেন্না। আমরা অনুধাবন করতে পারি এত বড় পরিবারের তত্ত্বাবধান করতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ব্যস্ত ছিলেন। উপরে উল্লেখিত ব্যক্তিরা পরবর্তীতে ইসলামের ইতিহাসে নিজ নিজ গুণে ঐতিহাসিক নেতৃত্বের অধিকারী হয়েছেন। তারা সেই পর্যায়ে উপনীত হওয়ার পেছনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকা ছিল ব্যাপক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 50 বছরের উপরে, তখন থেকেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন এলাকায় ধ্যান সাধনায় মগ্ন এবং ঘর সংসারের প্রতি উদাস হয়ে সাধনার উদ্দেশ্যে কয়েক সপ্তাহের জন্য শহরের কোলাহল ছেড়ে দূরে গিয়ে জাবালে নূর পাহাড়ে হীরা নামক এক গুহায় নির্জন বাস শুরু করেন। সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর ধ্যান তপস্যায় যেন কোনো বিঘ্ন না ঘটে সেই দিকে সবসময় নজর রাখতেন। সেই বয়সে স্বামীর জন্য খাদ্য পানীয় এবং আনুষাঙ্গিক ব্যবহার্য অন্যান্য উপকরণ তিনি নিজেই বহন করে সেই উঁচু পাহাড়ের গুহায় নিয়ে যেতেন। আজকালকার অনেক স্ত্রীদের মতো তিনি কখনো এই নিয়ে স্বামীর প্রতি অভিযোগ করেননি। কেমন মানুষ আপনি, সারাদিন পাহাড়ে বসে হাওয়া খাচ্ছেন? বলি, সংসারের দায় দায়িত্ব বলতে স্বামীর জন্য কি কিছুই নেই? আমি কি স্ত্রী হয়ে এসেছি সারাদিন বাচ্চা কাচ্চার ফাইফরমাস আর দাসীর মতো কাজ করার জন্য? না, তিনি কখনোই এমন কোনো কথাই বলেননি।
বরং তিনি যেমন স্বামীর সেবা যত্ন করতেন, তেমনি তার স্বামীর প্রতিটি কাজে কর্মে এক বাক্যে সমর্থন এবং সহযোগিতা করেছেন। বিয়ের পর দাম্পত্য জীবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কতটা সুখী ছিলেন, এই নিয়ে কথা শুরু করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তাও ভিডিও শেষ হবে না। তাই আজকের মতো এখানেই ইতি টানব। তবে যাবার আগে নাস্তিকদের শুধুই বলতে চাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কতটা ভালো মানুষ ছিলেন সেটি এই ঘটনাটির মাধ্যমেই বোঝার কথা। একজন 25 বছরের টকবকে যুবক শুধুমাত্র ইসলামের খেদমতের জন্য আল্লাহ তাআলার হুকুমে বিবাহ করেছিলেন 40 বছরের দুইবারের বিধবা নারী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমাদের বিয়ে শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণের উদ্দেশ্য হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বিয়ের পেছনে ছিল অনেক বড় বড় কারণ। তাই আমাদের প্রাণের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে নিয়ে কোনো কুৎসা রটালে আজ নয় কাল তার বিচার হবেই হবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, ভিডিওর কমেন্ট বক্সে সবাই লিখুন ইনশাল্লাহ, আর নাস্তিকদেরকে ইসলামের শক্তি দেখিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আমাদের আজকের আলোচনা। ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ারের মাধ্যমে আপনার পরিচিত জনদের মাঝেও ছড়িয়ে দিন। ইসলামের আরও এমনি সব বিখ্যাত ব্যক্তিদের জীবনের কথা জানতে আর